ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল সবাইকে স্বাগত। দেখো আজকে আমার ছেলের শরীরটা খুবই খারাপ, এতটা পরিমাণে খারাপ যে মানে ওর কি বলবো, ঠিকভাবে থাকতে পারছে না, খেলা করতে পারছে না, ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আরও এদিকে আমার একটা ননদের স্বাদ আছে, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, বাইরে রান্না বান্না হচ্ছে। আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ ওর শরীরটা খারাপ, ওই জন্য ওকে নিয়ে আমার টাইম কেটে যাচ্ছে সারাদিন। দেখো এখন ঘুম থেকে উঠেছে, ঘুমাচ্ছিল এখানে দোলনায়, এখন ঘুম থেকে উঠেছে, উঠে কান্না শুরু করে দিয়েছে। খাবিয়ে নিয়ে বসে আছে। কি করবো, বাইরে বৃষ্টি হচ্ছে, ওকে নিয়ে ঘুরতেও পারবো না, শরীর খারাপ। দেখো চারিদিকে বেলুন খাটানো, সেগুলো দেখছে বসে বসে। কি হয়েছে বাবা, হাই বলে দাও। হাই সবাই, হাই সবাই ভালো আছে তো? আমিও ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও হাই। দেখো গাইস, আমাদের খাটটা তুলে দিয়ে ঘরটা কত বড় বড় লাগছে, ফাঁকা হয়ে গেছে। খাটটা তুলে দিয়েছে এই কারণে বড় বড় লাগছে। সকালে তোমাদের দাদাকে রান্না করে টিফিন পাঠিয়ে দিয়েছিলাম, ডিমের তরকারি আর ভাত। দুপুরে আর রান্না করিনি, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে। আমার কুত্তা বিড়ালিটা নড়তে চলে এসছে আমার কাছে। এই যে বাবার তো গেম খেলা শেষ হয় না সারাদিনে। দেখ কুত্তা বিড়ালি এখন একা একা দাঁড়াতেও শিখে যাচ্ছে। ছাড়া দেখি ওই নিয়ে বসেছে গেম খেলবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না হচ্ছে, ওদিকে ভাত গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি বসে করতে রান্না কিছু নাই। কে ওটা? কিছু নাই, এটা কে? দেখো গাইস, এদিকে আমার সাথে তুমি দেখো আমার কালকে ব্লগটা পুরো করতে পারিনি কারণ ছেলের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল যে ওকে সামলাতে ব্লগ করা হয়নি। আমার মায়ের শরীরটাও খারাপ বলেছে আমাদের সবাইকে। সে এখনও বিছনা থেকে ওঠে না, কালকে ডাক্তার দেখিয়ে এনেছে, তাও ওষুধকে মানে এতটা শরীর খারাপ উঠতেই পারছে। তোমার দাদার সাথে সকালবেলা ঝামেলা হয়ে গেল আমার, সে খাবার টাবার টিফিন কিছু নিয়ে যায়নি। অ্যাকচুয়ালি ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, কারণ উপরে ডিসপ্লে সব ভেঙে গেছে। আমি এখন এদিকে ম্যাগি বানাচ্ছি খাবো বলে। আমার এখন খিদে পেয়ে গেছে, চা বিস্কুট খেয়েছি তাও হয়নি, এই জন্য আমার খিদে পাচ্ছে, ওই জন্য ম্যাগিটা বানিয়ে নিচ্ছি খাবো বলে। আর আমার ছেলে তো সারা রাত ঘুমায়নি, কেঁদেছে, চোখ মুখ পুরো ফুলে আছে, এখন ঘুমাচ্ছে। দেখো গাইস, আমার ম্যাগি করা হয়ে গেছে, গ্রিন টি নিয়ে এসেছি। ম্যাগি খেয়ে আমার পেট ভরবে না, ওই জন্য গ্রিন টিটাও খাবো, এখন খেয়ে নিই। দেখো গাইস, আমি এখন ম্যাগিটা খাচ্ছি, ক্রিম রোলটা খাওয়া হয়ে গেছে, তো এই যে ম্যাগিটা খাচ্ছি। আমি ছেলেকে খাইয়ে দাবিয়ে চান করিয়ে ঘুম করিয়ে দিয়েছি, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। উনুনে আবার দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো মেঘ হয়েছে, আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে। দেখো আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি আসবে যখন তখন, জামা কাপড় সব বাইরে। এদিকে উনুনে রান্না বসিয়েছি, বৃষ্টি আসলে আবার সমস্যা। দেখো গাইস, এই যে আমার ছেলেকে খাবিয়ে ঘুম করে দিয়েছি।
খুব কষ্ট করে ঘুম পড়িয়েছি, খেতেও যাইনি, কষ্ট করে খাইয়েছি, খাইয়ে ঘুম পড়ে যাবে। এবার আমি আমার মায়েদের বাড়ি যাবো, ফ্রিজে মাছ রাখা আছে, মাছটা আনতে। তাই তো আমি ফ্রিজ থেকে মাছ বার করে এনেছি। এই যে জল দিয়ে দিচ্ছি, ফ্রিজে ছিল তো বরফ জমে গেছে, এই কারণে জল দিয়ে দিচ্ছি। এবার সবজি আলা কিছু সবজি আর একটু লঙ্কা নেওয়া আছে, নিয়ে রান্না করবো। ভাতটা হচ্ছে, হোক ততক্ষণে আমি সবজি আলু টালুগুলো কেটে নেবো, সবজি আসলে তাও কেটে নেবো সবজি। দেখো গাইস, আকাশটা কত পরিমাণে মেঘ হয়েছে। ওইদিকে আমাদের কলা গাছ নড়ছে, আকাশটার দিকে দেখো শুধু কতটা পরিমাণে মেঘ হয়েছে আকাশে। গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, মাছের ঝোল, উচ্ছে, শাক ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হচ্ছে এদিকে। এই যে উচ্ছে ভাজা হচ্ছে, তো দেখতে পাচ্ছি না নাকি, ক্যামেরাটা ঠিকভাবে ধরে যাচ্ছে না, করছে যে উচ্ছে ভাজা হচ্ছে। আমার বাবা গেছে আমার বড় মা আমার ছোটো ভাইকে আনতে, ওরা দেশে ছিল, ওদেরকে নিয়ে গাড়িতে উঠে গেছে। আর তিনটের মধ্যে পৌঁছে যাবে এখানে। দুপুরে কি দিয়ে খাচ্ছি, আছে শাক ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমার বর আসেনি, তাও আমি খেয়ে নিচ্ছি আমার মতো। ছেলের গায়ে প্রচণ্ড জ্বর এসে, এবার ওকে যাচ্ছি ডাক্তারের কাছে।